হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আবারও একটা ঝলমলে ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকের ভ্লগটা কিন্তু একেবারেই অন্যরকম। বিপত্তারিণী মায়ের ভোগ থেকে শুরু করে মায়ের বিদায় বেলা সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। তো পুরোটাই দেখবে, খুবই মজা পাবে আর খুব ভালো ভালো টপিক আছে এর মধ্যে, ঠিক আছে? তো পুরোটা কিন্তু দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো প্রথম থেকে স্টার্ট করি। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু আমরা মায়ের ভোগ খেতে যাচ্ছি। আমাদের দ্বিতলাতেই মায়ের ভোগ খাওয়ানো হচ্ছিল। আর এখানে দেখো প্রথম ধাপেই বসে পড়েছিলাম, তাই এতটা ফাঁকা দেখতে পাচ্ছ। না হলে প্রচণ্ড ভিড় হয়ে যায়, খেতে খেতে মিনিমাম 3:30-4টা বেজেই যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে বসে ক্যামেরাটা স্টার্ট করে দিয়েছিলাম। কি কি খেয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে। বাট এত লোকের মাঝে ভিডিও করা একটা টাফ ব্যাপার, তাই না? যারা ভিডিও করো তারা হয়তো জানো। তারপর আর কি, খাওয়া দাওয়া শেষ করে পুজোর মণ্ডপেই বসে সবাই মিলে আড্ডা মারছিলাম, জমিয়ে গল্প করছিলাম, খুব মজা লাগছিল। আর এইদিকে দেখো, সন্ধে হতে না হতেই কিন্তু আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। তো পরপর দুদিন প্রোগ্রাম ছিল, একদিন ছিল ডান্স ট্রুপ আর একদিন ছিল অর্কেস্ট্রা, ঠিক আছে? এইটা কিন্তু মায়ের বিসর্জনের মানে বিদায়ের দিন, লাস্ট দিনের ভিডিও। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি সিঁড়িতে বসে বসেই দেখছিলাম। আর এইদিকে দেখো তুলিদি মুখটা আড়াল করে দিচ্ছিল, কারণ তার সাথে আমি অর্কেস্ট্রায় ডান্স করিনি তাই। এইদিকে দেখো, আমরা কিন্তু রাঁধুনিকে একটু হেল্প করে দিচ্ছিলাম, লুচি বেলছিলাম। আর এইদিকে দেখো, সন্ধে হতে না হতেই কিন্তু মায়ের সিঁদুর খেলা স্টার্ট হয়ে গেছে অলমোস্ট। সবাই খুব এনজয় করছিলাম, কিন্তু একটু দুঃখ তো অবশ্যই ছিল যে মা আমাদের চলে যাচ্ছে ছেড়ে। বছরের 4টা দিনই তো খুব এনজয় করা হয়, তাই না? তো আবার অপেক্ষা করতে হবে 1 বছর পর আবার এই 4টা দিন কিন্তু আবার ফিরে আসবে। তো যাই হোক, সিঁদুর খেলা হয়েছে, এবার মায়ের বিসর্জনের পালা। সিঁদুর খেলার পর দেখো আবারও সবাই একসাথে মিলে ছবি তুলে নিলাম। এগুলো কিন্তু এক একটা স্মৃতি, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম। আর এদিকে দেখো মাকে বার করা হচ্ছে, এরপরে সবাই মিলে আনন্দ করব অবশ্যই। আর মাকে কিন্তু হাসি মুখে বিদায় জানাবো। আমাদের মাকে দেখো বার করে কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে। আর মায়ের যে দুটো পরী আছে তাদেরকেও কিন্তু আরও একটা গাড়িতে তোলা হয়েছে। আর যারা ছোট্ট বেবি, একদম ছোট, তারা হাঁটতে যদি অসুবিধা হয় সেই সূত্রে মায়ের যে গাড়ি তার মধ্যেই কিন্তু বাচ্চাদেরকে বসে দেওয়া হয়েছিল। আমরা কিন্তু খুব মজা করতে করতে ডান্স করতে করতে যাচ্ছিলাম, একটা আলাদাই ফিলিং ছিল। আর আমার যে সাইডে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাবা আর এটা আমার মা, ঠিক আছে? বাবা মায়ের দুজনের সঙ্গে যাচ্ছিলাম, আর বাচ্চারা এই গাড়িতে করেই যাচ্ছিল। আর দেখো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে কিন্তু অবশেষে আমরা সেই পুকুরেই পৌঁছে গেছি যেখানে মায়ের ভাসান দেওয়া হবে। আর এই যে বট গাছ তলে এই পুকুরটা বিশাল বড় একটা পুকুর, যেটা অন্ধকারে দেখা যাচ্ছে না হয়তো ঠিক করে। তো এই পুকুরেই কিন্তু মাকে ভাসান দেওয়া হবে। ভাসান দেওয়ার পর দেখো আবারও কিন্তু আমরা সবাই মিলে একসাথে ছবি তুলে দিলাম। এগুলো কিন্তু এক একটা স্মৃতি, প্রত্যেকটা বছরই একসাথে মজা করে এইভাবে ছবি তুলি আর এগুলোকে ভালোভাবে রাখি স্মৃতি হিসেবে। প্রথমে কিন্তু সখীকে ভাসান দেওয়া হলো আর তারপরে মাকে ভাসান দেওয়া হবে। আর আজকে আমি যে সুন্দর শাড়িটা পরেছি দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এই সুন্দর শাড়িটা পরেছিলাম, এটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। আর এটা আমার তুলুদি, যেটা সম্পর্কে বৌদি কিন্তু বন্ধুত্ব হিসেবে থাকে বেশি। আর এইটা আমাদের বেবি মায়ের কোলে ছিল, এখন আমার কোলে চলে এসেছে বদমাশি করে করে। আর এরা সবাই কি বলছে শোনো। মাকে কিন্তু দেখো ভাসান দেওয়া হয়ে গেছে। আর এই 4টা দিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। আর এদিকে দেখো মাকে ভাসান দেওয়ার পর চাঁদ দেখতে দেখতে আবার ঘরের দিকে রওনা হচ্ছে। কি ভাবছো, ভূত দেখলে? না না, এটা কিন্তু আমি যাচ্ছি অন্ধকারে। তো যাই হোক, বাড়িতে গিয়েও কিন্তু আমাদের এনজয় কিন্তু শেষই হচ্ছিল না। সবাই মিলে কত আনন্দ করছি দেখো, পুরোটা দেখলেই বুঝতে পারবে। নাচগুলো কিন্তু গানের সাথে দিতে পারছি না, তার কারণ কপিরাইটের প্রবলেম হতে পারে। পুজোর এই 4টা দিন যতটা পারছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর যদি পুরো ডিটেলসেই তোমাদেরকে দিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওর লেন্থটা অনেকটাই বড় হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে। আর সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম আরও ভালো ভালো ভিডিও যদি দেখতে চাও আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো বন্ধুরা, আমাকে অবশ্যই সাপোর্ট করবে, আমি যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আর যারা তোমরা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।